তো গাইস তোমাদের প্রথমেই কোশ্চেন হবে যে এখানে কত টাকা নিল যে পিপিএফ করতে বলবোই। আর সেটা দেখার জন্য তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে যে কত টাকা নিল সেটা আমি তোমাদের বলবো। তোমরা ভিডিওটা পুরো দেখো তাহলে বুঝতে পারবে কত টাকা নিল। আর আমরা কোথায় করছি সেটাও তোমাদেরকে দেখাবো। তোমাদের পুরো ভিডিওটা দেখতে থাকো, সব কিছু ডিটেলস দেওয়া থাকবে, তাড়াতাড়ি ভিডিওটা দেখো। তো গাইস আজকে আমরা ভিডিওটা এখান থেকেই শুরু করছি। আর আজকে শেনরনকে জামা কাপড় পরাতে যাচ্ছি। আমরা জামা কাপড় মানে বুঝতে পারোনি হয়তো, জামা কাপড় বলতে আজকে শেনরনের গায়ে পিপিএফ করাতে যাচ্ছি। আর আজকে ব্লগটা এখান থেকে আমি শুরু করলাম। তো শেনরন এখন এখানে চলে এসছে, আর বেশি কথা না বলে একেবারে ওখানে গিয়ে তোমাদের সাথে পুরো কথা হবে। আর যেতে যেতে তো কিছু কথা হবেই। তো এখন তাড়াতাড়ি করে যাওয়া যাক। গাইস তোমরা একটা মজা দেখো। হ্যালো গাইস, তোমাদের তো বললামই আজকে আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ, আজকে আমার দাদার গাড়ি পিপিএফ করাতে যাচ্ছি। আর পিপিএফ কোথায় করাতে যাচ্ছি হয়তো তোমরা জানো না। সেটা হচ্ছে সেই আমরা প্রথম ভিডিওতে দেখিয়েছিলাম যে আমরা ডিটেলিং ক্লাব গেছিলাম, সেই ডিটেলিং ক্লাবেই আমরা আজকে আবারও যাচ্ছি। আর আজকে আমরা যাচ্ছি একটা নতুন গাড়ি নিয়ে, মানে দাদার নতুন গাড়ি। তোমাদের আর একটা নতুন ভিডিওতে দেখিয়েছিলাম যে নতুন দাদার গাড়ি কিনেছে, সেই গাড়ি নিয়ে আজকে আমরা যাচ্ছি পিপিএফ করাতে। আর হয়তো অনেকে এখন জানে না, যে কমেন্ট করবে দাদা পিপিএফটা কি, পিপিএফটা কি জিনিস। সেই জন্য তোমাদের একটু পিপিএফ এর ব্যাপারে ছোট্ট করে একটু বলে দিই। চলো, হ্যাঁ, পিপিএফটা হলো যে তোমাদের একটা ছোট্ট করে বলে দিই বোঝার জন্য, যে তোমরা যেরকম ফোনের উপরে একটা গ্লাস লাগাও সেরকমই এক ধরনের একটা বলতে পারো একটা প্লাস্টিক টাইপের একটা জিনিস লাগিয়ে দেওয়া হয়। ওটা হচ্ছে পিপিএফ, ওটাকে বলা হয়। ওটা হচ্ছে গাড়ির উপরে লাগানো হয়, যার মাধ্যমে গাড়ির কোনো স্ক্র্যাচ খেলে বা কিছু একটু খেলে, মানে যেটাকে অল্প স্ক্র্যাচ বলে, ফুলি স্ক্র্যাচ না, অল্প যে স্ক্র্যাচ খেলে, সেই স্ক্র্যাচগুলো খেলে গাড়ির উপরে, গাড়ির যে মেন যে রংটা হয় সেই রঙে লাগে না, সেটা গিয়ে লাগে যে উপরের যে স্তরটা। যেরকম তোমাদের বললাম যে ফোনের উপরে গ্লাসটা যেরকম পড়ে গেলে তোমার ফোনের গ্লাসটা ফেটে যায়, ভেতরের কাজটা পারে না, সেরকমই একটা জিনিস। তোমাদের ছোট্ট করে একটা ফোনের এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিলাম। তো একবারে এবার বেশি না কথা বলে একেবারে ডিটেলিং ক্লাবে দেখা হচ্ছে। আর তোমরা গ্যারেন্টি যাদের পিপিএফ সম্বন্ধে জানতে না তারা গ্যারেন্টি বুঝে গেছো। তো ভিডিওটা ভালো লাগলে একটু লাইক শেয়ার করে দিও। আর এখন আমরা গিয়ে দেখা হবে একেবারে ডিটেলিং ক্লাবে। চলো। তো গাইজ এখন আমরা শেনরনকে রেখে চলে যাচ্ছি। তোর কষ্ট হচ্ছে? কষ্ট বুঝতে পারছি। আর আমরা এখন গপুকে নিয়ে বেরিয়ে যাব। আর ও খুশির খবর, একটা গুঁতো খেয়েছে। এখন শেনরনকে ঢুকিয়ে দিচ্ছে, কি কষ্ট হচ্ছে। তো আমরা নিতে আসবো, আজকে রেখে যাচ্ছি গাড়িটা, মানে এখন গাড়িটা ঢুকিয়ে নেবে দাদারা, পরে পিপিএফ করবে, এখন হবে না। এখন আমরা আমার গপু নিয়ে চলে যাব। তো এখন আমরা ডিটেলিং ক্লাবে গাড়িটা রেখে চলে যাচ্ছি। আর এখন কষ্ট হচ্ছে, দাদাকে দেখালামই কীরকম কষ্ট হচ্ছে। গাড়িটা এখন বাইরে রয়েছে। তো আর একটা জিনিসও দেখাচ্ছে তোমাদের। তো আজকে দাদার শেনরনকে রেখে যাচ্ছে, খুব কষ্টে রয়েছে। একটু দেখি কি কেমন লাগছে এখন তোমার, বলো। ভালোও লাগছে, খারাপও লাগছে। 3 days later. তো গাইস ডিটেলিং ক্লাবে ফোন করেছিলাম, ফোন করে জিজ্ঞেস করলো কি তোমাদের হয়ে গেছে কি গাড়ি। আর বললো গাড়ির এখন পিপিএফ কাজ পুরো কমপ্লিট হয়ে গেছে। আর এখন আমি আর দাদা যাব আনতে। তো একেবারে গিয়ে তোমাদের সাথে ওখানে পুরো ডিটেলসে কথা হবে। ওকে। তো গাইজ আমাদের শেনরনের কাজ পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আর তোমাদের একটা জিনিস তখন বলিনি, যে এই ডিআরএলটা হোয়াইট ছিল, মানে নর্মাল ন্যাচারাল ছিল, আর ওটাকে সেটা আমরা মডিফাই করে রেড করে দিয়েছি। আর জাস্ট ফ্রন্ট লুকটা একটু দেখে তোমরা একটু বলো যে কেমন লাগছে। আর তোমাদের আর একটা জিনিসও দেখিয়ে দিই, এইখানে যে পিপিএফ করেছে, যে ব্ল্যাক কালারের যে বর্ডারটা দিয়েছে, ওটা একটা এক্সট্রা বর্ডার দিয়েছে, তার কারণ যেন পিপিএফটা না উঠে যায়। এই যে দেখো এখানটাও রয়েছে সেম, যে পিপিএফটা যেন না উঠে যায়, তাই জন্য ওই ব্ল্যাক কালারের একটা বর্ডার দিয়ে দিয়েছে। আর তোমরা পিছন থেকেও দেখো যে ব্ল্যাক কালারের বর্ডারটা দিয়ে কিন্তু আরো একটা ইউনিক আর একটা সুন্দর টাইপের জিনিস লাগছে। আর তোমরা একটুখানি পুরো ভিউটা একবার দেখে নাও যে কেমন টাইপের লাগছে গাড়ির। আর এই দিকে আছে ব্ল্যাক বিস্ট, বলতে হায়াবুসা। তো হায়াবুসার পাশেই রয়েছে ডিউক, আর ডিউকেও কিন্তু পিপিএফই হচ্ছে। তো তোমাদের একটু দেখিয়ে দিই সামনে নিয়ে গিয়ে। এ দেখো এগুলো যেমন পুরো খুলে এখানে পিপিএফ করা হচ্ছে, আর এই হ্যান্ডেলের এখানেও পিপিএফ করা হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। আর আমাদের শেনরনের পিপিএফ এর করা সিনেমেটিক শটটা দেখে নাও একটু।
তোমরা ভিডিওটা দেখে নিলে। আর এখানে আছে আমার গোকু, আর একটু গোকুকে আমরা একটু দেখিয়ে দিচ্ছি, সব বাইক যখন আমরা গোকুকে একটু দেখিয়ে দিলাম। আর এখানে আছে আমার হেলমেট, মানে গোকুরও হেলমেট, একই ব্যাপার। তো আর একটা জিনিস দেখিয়ে দিই, এখানে আমি ইচ্ছা করে এখানে পিপিএফ লাগিয়ে নিয়েছি, কারণ হয়তো স্ক্রিনটা দাগ হয়ে যাচ্ছিলো, তার জন্য এখানে পিপিএফটা লাগিয়ে নিয়েছি। আর তোমাদেরকে একটু দেখিয়ে দিই যে পিপিএফটা মানে পিপিএফ মানে জিনিসটা কি, সেই জিনিসটা তোমাদের একটু দেখিয়ে দিই। এই যে হলো এই জিনিসটা হচ্ছে পিপিএফ, এটাকে পিপিএফ বলা, এটাই আমার গাড়িতে করা হয়েছে। আমাদের হচ্ছে R15ME যে কস্টিংটা পড়েছে সেটা হচ্ছে পুরো পুরো ফুল বডি, শুধু ট্যাঙ্ক করায়নি, ট্যাঙ্ক করলে শুধু 4,000 টাকা, আর যদি ফুল করায় তো 7,000 টাকা। আর তার সাথে 2 বছরের ওয়ারেন্টিও দিয়েছে, যদি কিছু হয়ে যায় বা হলুদ হয়ে যায় তার মাঝখানে সেটাকে পুরো চেঞ্জ করে দেবে, এইটুখানি বলে দিয়েছে। ন্যাকেড বাইকও এক আর আমাদের এই বাইকও এক। ন্যাকেড বাইক হচ্ছে তুমি যদি শুধু ট্যাঙ্ক করো তাহলে 4,000 টাকা, আর যদি ফুল বডি করো তাহলে 7,000 টাকা। আর আমাদেরটা তো তোমাদের বললামই। তো গাইস এবার আমরা বাড়ি যাব, এখন অনেক রাত হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এইটুখানি, যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব সব কিছুই বলে দিলাম, একটুখানি করে দিও। তো আজকের জন্য টাটা, বাই বাই।